ট্রাফিক পুলিশের এখানে আসেন। তাড়াতাড়ি বলো, একদম চুপ, কোন কথা বলবেন না। আরে কি করতেছেন আমাকে? আপনি একদম চুপ থাকেন, আপনার ভালোর জন্য করতেছি। আপনার সাহস কত বড় একজন আইনের মানুষের সাথে এইভাবে খারাপ ব্যবহার করা? জানেন এর পরিণতি খুব ভয়াবহ হতে পারে। আরে মেয়ে বেশি কথা কই না, যা করতেছি আপনার ভালোর জন্য করতেছি। আরে তোমরা পাগল হয়ে গেছো, আমি একজন পুলিশ, আমার কোনো ক্ষতি হবে না। শাড়িটা পরে চুপ করে বসে থাকেন, আমি যা করতেছি আপনার ভালোর জন্যই করতেছি। আমার মনে হচ্ছে আপনারা দুজন পাগল হয়ে গেছেন, পাবনা থেকে এসেছেন, যার কারণে একজন আইনের লোকের সাথে এরকম খারাপ ব্যবহার করছেন। জানেন শাড়ি পরালে আপনাদের কি অবস্থা করবো আমি? স্যার আপনি চুপ থাকেন, ওরা এসে পড়ছে। চুপ থাকেন। এই মেয়ে, এখানে একটা পুলিশ দাঁড়ানো দেখছো? সত্যি করে বল, মিথ্যা কথা বলে কিন্তু তোদের দুজনের খবর আছে। আরে ভাই আপনাদের কাছে এত কৈফিয়ত দিব কেন? আপনারা কে? আমি কে? পুলিশটা এখান থেকেই দৌড় দিছে। এখনো সমাজে সত্যি করে বল, নাহলে তোর দুজনের খবর আছে। ভাই দেখেন, মাথা গরম করেন না, আমরা সবসময় সত্য কথা বলি, মিথ্যা বলি না। কোনো পুলিশ এদিকে আসে না। আপনাদেরকে আমি চিনি, আপনারা এলাকার বড় ভাই লাগেন, আপনাদের সাথে কেন মিথ্যা কথা বলবো? বন্ধু, ওরা মনে হয় সত্য কথাই বলতেছে, পুলিশটা মনে হয় দেখতে চলে গেছে। চল। এই দাঁড়া, এই সাদা পোশাক করে মহিলাটাকে? হ্যাঁ, আপনার ঘরে কি মা বোন নাই যেখানে সেখানে মহিলার গায়ে হাত দেন? মহিলা? কিন্তু এই রাস্তা তাকে সাদা পোশাক পরা মহিলা কখনো দেখি নাই। কেউ নেই। আমার দাদি। ঘোমটাটা খুলতে বলতো তোমার দাদিকে, দেখি তোমার দাদি দেখতে কেমন। বুইড়া মহিলার চেহারা দিকে কি করবেন? আমার দাদা অনেক আগে মইরা গেছে, আমার দাদি অনেক পর্দা করে, পরপুরুষকে কখনো চেহারা দেখায় না। হ্যাঁ বুঝতে পারছি, তোমার দাদি চেহারা দেয় না। তোমার দাদি একটু কথা বলতে বলো তো। দাদি, তোমার নাতির ঘরে একটু কথা শোনাই দাও। কি রে বুইড়া বেডির মুখ দেখা কি করবি? তোর ঘরে কি নানা নানি দাদা দাদি নাই? আমি কতক্ষণ ধরে খারিয়া রইছি, আমার হাত পা ব্যথা করতেছে, তোরা বাইর যা, নাহলে অভিশাপ দিমু। বন্ধু, হাসাই তো মুরব্বী মানুষ, আর এই মুরব্বী মানুষ অভিশাপ দিলে ধ্বংস হয়ে যাবো। এমনি তো পাপ কাজ করি। চল জায়গা। ওরা কি চলে গেছে? আচ্ছা, আপনি একজন আইনের লোক, তাহলে ওরা আপনারা মারতে চায় কেন? আসল ঘটনাটা কি হয়েছে তাহলে একবার শোনো। শোন, হ্যাঁ, মালগুলা কিন্তু খুব সাবধানে ডেলিভারি দিয়ে দিতে হইব। ও এই ব্যাপার, ওরা অস্ত্র পাচার করব, এটা এখন রেকর্ড করে রাখি, না হলে প্রমাণ ছাড়া কোনো কিছু করা যাবে না। কোন রকম যেন ভুল না হয়, ঠিক আছে? ঠিক আছে বস। সাবধানে ভালোভাবে পৌঁছাই দিবা। পোলাপাইন কিন্তু টাকা দিয়ে দিছে, ঠিক আছে। কোনো ভুল যেন না হয়। সাবধানে, কোনো জায়গায় যেন কোনো ধরা টরা না পড়ে পুলিশের কাছে, ঠিক আছে? আর ভাই অস্ত্রগুলো কয় পাচার করুন? ওইটা আমি সময় হইলে বইলা দিমু। যেই কাজ দিছি ওই কাজ আগে করো, শেষ কইরা যাও। হ্যাঁ আসো। বস, এই দেখ পুলিশে ভিডিও করতেছে। ধর আর ধর, যেন এই, না ধর। পড়াইতে পারে, তাড়াতাড়ি ধর। ও আচ্ছা, এই বিষয়। এই জন্যই তো আমরা আসার টাইমে শুনলাম আপনারা মারার কথা বলতেছিল। যাই হোক, আপনি একজন আইনের লোক, তাহলে একটু সাবধানে থাকেন। ঠিক আছে, আপনারা বাড়ি ফিরে যান। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার জীবনটা বাঁচানোর জন্য, আর ওদেরকে আমি ধরানোর জন্য আমি আমার প্রশাসনের কাছে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের চোখের আশেপাশে কিন্তু এরকম অসংখ্য মানুষ যারা কিনা ক্ষমতার জোরে অসৎ ব্যবসা করছে। আসুন তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিয়ে দেশ এবং সমাজকে সুন্দর একটা রাষ্ট্র উপহার দিই।